নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি কন্টেন্টগুলো পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। ৭১কে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন মিশনের উপপ্রধান ইন্তালাসে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার জন্য সবাই জামাত ইসলামের দাঁড়িপাল্লাতে ভোট দিন, আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য। কাকা, আপনি আগামী নির্বাচনে কাকে ভোটে দেবেন? যে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে। প্রতিপক্ষকে হেয় ও ভোটের মাঠে প্রভাব ফেলতে আসন্ন সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই ব্যবহার করছে বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা। এর মাধ্যমে কন্টেন্ট তৈরি করে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে অপতথ্য। ছড়িয়ে পড়া অপতথ্যের বিস্তৃতি রোধ করতে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। Do you have any separate unit for fact checking, or you are depending on Bangladeshi sources? আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ টিমের উপপ্রধান জানান, কোন কোন দল বা ব্যক্তি অপপ্রচার চালাচ্ছে তাদের প্রতিবেদনের সে বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকবে। শুধু বাংলাদেশ নয়, নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে, কখনো সেটি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হয়ে থাকে। এই প্রযুক্তির মাধ্যমে ভোটারদের দ্বিধান্বিত করতে দেখেছি আমরা। এমনকি ক্ষেত্রবিশেষে এটি বাস্তব জীবনে সহিংসতা ছড়াচ্ছে। যেসব মাধ্যমে এসব ছড়াচ্ছে আমরা তাদেরকেও পর্যবেক্ষণে রেখেছি। নির্বাচনের পর দুদিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরবে পর্যবেক্ষক দল। Our chief observer will hold the press conference here in Doha. বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে সবার ভোটাধিকার প্রয়োগ করা উচিত বলে মনে করেন তিনি। আমরা বলবো, আপনারা ভোটে অংশগ্রহণ করুন। ভোটার, প্রার্থী ও সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন প্রয়োজন। ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব বেছে নেয়ার এটিই সময়। আমরা বলবো, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এটি ঐতিহাসিক ঘটনা। ভোটের আগে কোনো পর্যবেক্ষণ তুলে ধরা হবে না বলে জানান পর্যবেক্ষক দলের উপপ্রধান। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।